আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটাও আপনাদের কাছে নিয়ে এসেছি ক্যামেরা রিলেটেড ভিডিও। আপনারা যারা ফটোগ্রাফি করেন বা শখের বশে ক্যামেরা কিনছেন, অনেক পছন্দের ক্যামেরা, অনেক কষ্ট করে ক্যামেরা কিনছেন, এই ক্যামেরাটি, এই ডিএসএলআর ক্যামেরাটি কীভাবে সংরক্ষণ করবেন সেটার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এবং সহজ একটি পদ্ধতি বলবো যেটার মাধ্যমে আমরা ক্যামেরা যত্ন সহকারে সংরক্ষণ করলে আপনার ক্যামেরাটি বহুদিন, দিনের পর দিন টিকে যাবে। আর যারা ফটোগ্রাফি করেন তারা অবশ্যই জানেন যে শীতকালে বা বর্ষাকালে, যখন বর্ষা হয় তখন আপনার লেন্সে ফাঙ্গাস পড়ে। আর এই ফাঙ্গাসকে থেকে রক্ষা করতে কিভাবে ক্যামেরা সংরক্ষণ করবো সেটার মূল ঘরোয়া পদ্ধতি আপনাদের আজকে দেখাবো। আপনারা জানেন, যারা মূলত প্রফেশনাল ফটোগ্রাফার বা ওয়েডিং ফটোগ্রাফার তারা ড্রাই কেবিন কিনে। ড্রাই কেবিন বলতে সাইড স্ক্রিনে দেয়া আছে, আপনারা দেখতে পারেন এইরকম একটা কেবিন, মানে কিছুটা ফ্রিজের মতো। এটার মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। এই তাপমাত্রার ফলে আপনি যখন বর্ষাকাল হয় তখন ধরেন যে ঠান্ডা পড়ে বা ফাঙ্গাস জমে, জলীয় বাষ্পের, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বিধায় লেন্সে ফাঙ্গাস জমে। কিন্তু এর ভিতরে একটা মানে এটা বৈদ্যুতিক চালিত। এই ড্রাই কেবিনগুলোর ভিতরে দেখতে পারবেন যে আপনার একটু হিট, আমরা ইউটিউব করে দেখতে পারবেন যে হিট একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার কারণে ক্যামেরা শীতকাল বর্ষাকাল সবসময় একটা নির্দিষ্ট তাপমাত্রা এটার মধ্যে রাখতে পারে, সংরক্ষণ করতে পারবেন। আর এটা মূলত লিটারের উপর ভিত্তি করে 12 লিটার পাওয়া যায়, 24 লিটার পাওয়া যায়। এটার দাম 12 থেকে 14-15 হাজার। অবশ্যই এরা যারা প্রফেশনাল ফটোগ্রাফার না, শখের বসে অনেক কষ্ট করে ক্যামেরা কিনছেন, তার এটা ক্যামেরা হয়তো বা আপনি পসিবল না এত টাকা দিয়ে কিনা। এই জন্য ঘরোয়া পদ্ধতিতে হইলো আমি একদম এ টু জেড হাতের কলমে দেখাবো। আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে ক্যামেরা সংরক্ষণ করতে চান, অবশ্যই আপনাদের প্রথমে একটা লাগবে, আমি দেখাচ্ছি। প্রথমে এইরকম একটা বক্স নেবেন। বক্সটা অবশ্যই হইতে হবে এয়ার টাইট, মানে রাবার দেয়া। আরএফএলের বা বেঙ্গল প্লাস্টিক এরকম বক্সগুলো পাওয়া যায়। এটা আরএফএলের একটা বক্স, এটা আমি যদিও একটা লুডুসের সঙ্গে পেয়েছি, সেটা দিয়ে আমি দেখাবো। এটা আমি খুলে দেখাই। এটার মধ্যে দেখবেন একটা গ্যাসকিট, মানে একটা রাবার দেওয়া আছে। এই রাবারের কারণে এটার ভিতরে হাওয়া বাইরে হতে পারে না, ঢুকাইতে পারে না। মূল কথা একটা এয়ারটাইট বক্স নেবেন। এরপর দারাজ বা বিভিন্ন ওয়েবসাইটে বা ক্যামেরার দোকানে আপনারা সিলিকা জেল পাবেন। সিলিকা জেল সাইডে দেখাচ্ছি, দেখেন এরকম সিলিকা জেল পাবেন। এই সিলিকা জেলগুলো আপনারা কি করবেন দেখে দেই। এরকম একটা সুতি কাপড়ে এরকম বালিশের মতো প্যাকেট করবেন, একটু বড় করে নেবেন। যেরকম আপনার বক্স, যদি আপনার ক্যামেরার বেশি থাকে তো এরকম বক্স, এরকম সুতি কাপড়ে বালিশের মতো করে বেঁধে নেবেন। আর আমি এগুলো অবশ্যই নতুন কোনো প্রোডাক্ট কিনলে অনেক সময় দেখবেন ওষুধের মধ্যে এই জেলগুলো থাকে, এই সিলিকা জেলগুলো থাকে। এই সিলিকা জেলগুলো কি আপনার বাতাসে আর্দ্রতা টেনে নিয়ে বাতাসকে শুষ্ক করে রাখে। এই ড্রাই কেবিনটার মতো, ড্রাই কেবিনটা যদিও ইলেকট্রিকভাবে শুষ্ক করে রাখে, কিন্তু এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি শুষ্ক করে রাখে। আপনার এই সিলিকা জেলগুলো ওষুধের মধ্যে বা বিভিন্ন কোনো প্রোডাক্ট, ধরেন ক্যামেরাও যদি নতুন কিনেন বা ক্যামেরার ব্যাগ বা যে কোনো কিছু লেন্স কিনলে দেখবেন একটা করে সিলিকা জেলের বক্স, মানে প্যাকেট দেয়া থাকে বক্সের ভিতর। এইরকম আপনারা সিলিকা জেল এরকম বালিশের মতো করে নেবেন। বালিশের মতো করে নিয়ে এর মধ্যে বক্সটার মধ্যে সুন্দরভাবে নিচে দিয়ে দিবেন। নিচে একদম সুন্দরভাবে সিলিকা জেলের বক্স, যদি এগুলো না প্যাকেট বিভিন্ন প্রোডাক্টের মধ্যে পেয়েছি, সেখান থেকে সংরক্ষণ করছি। এমনিতেও কিনতে পাওয়া যায়, দারাজে পাবেন বা বিভিন্ন ক্যামেরার দোকানে আপনারা চাইলে কেজি, মানে হাফ কেজি, 1 কেজি এরকম কেজির দরে আপনারা সিলিকা জেল কিনতে পারেন। এরকম সিলিকা জেল দিয়ে নিচে একদম দেখবেন একদম সম্পূর্ণ ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনি ক্যামেরা নেবেন। ক্যামেরা কীভাবে সংরক্ষণ করবেন সেটা এখন দেখাবো। আপনি ক্যামেরাটা অবশ্যই যখন নেবেন, ক্যামেরাটা নেওয়ার পর দেখবেন আপনার ক্যামেরা, যে ক্যামেরা ইউজ করেন না কেন, এই ক্যামেরার লেন্স লাগানো আছে, ব্যাটারি লাগানো আছে। অবশ্যই ক্যামেরা সংরক্ষণের ক্ষেত্রে আপনার ক্যামেরা যখন কিনবেন তার সঙ্গে 2টা ক্যাপ দেয়। একটা হচ্ছে ক্যামেরার ক্যাপ, মানে ক্যামেরার লেন্স খুললে এই মুখটাতে লাগিয়ে রাখতে পারবেন, আর একটা ক্যাপ আপনার লেন্স কিনলে লেন্সের পিছনে। এই জন্য ক্যামেরাটার লেন্সটা খুলবেন। লেন্সটা খোলার পর অবশ্যই এখানে সেন্সর, এই সেন্সরও কিন্তু ফাঙ্গাস জন্মে। এই ফাঙ্গাস যাতে না জন্মে, জলীয় বাষ্প যেন আপনি বর্ষাকালে সংরক্ষণ করতে পারেন। বিশেষ করে বর্ষাকালে এটা বেশি হয়, গরমকালে অতটা হয় না, শীত আর বর্ষাতে এটা বেশি হয়। এরপর আপনার ক্যাপগুলোর এই ক্যাপটা খুলবেন। ক্যাপটা খুলে আপনার এটা মানে মুখটা বন্ধ করে রাখবেন। ক্যামেরার মুখটা বন্ধ হয়ে গেলে এটা ক্যামেরার কাজ শেষ। এখন ক্যামেরাটা সুন্দরভাবে রাখার জন্য অবশ্যই, যদি লং টাইমের জন্য রাখেন, আমি আবারও বলছি, ক্যামেরা যদি লং টাইমের জন্য বন্ধ রাখেন, দীর্ঘস্থায়ী করার জন্য অবশ্যই ব্যাটারিটা খুলে রাখবেন। আপনার ক্যামেরার যে ব্যাটারিটা আছে, ব্যাটারিগুলো খুলে রাখবেন। ক্যামেরাটা রাখলাম, ক্যামেরাটা সুন্দরভাবে আপনার যেরকম লেন্স, আর এই বক্সগুলো কি আপনার লেন্স যদি বেশি হয়
বা ক্যামেরা যদি বেশি হয় এটা করতে পারেন। আর অবশ্যই প্রফেশনালরা তো যারা প্রফেশনাল ফটোগ্রাফি করে তারা অবশ্যই ড্রাই ক্যাবিন কেনা রিকমেন্ড করবো। আর আমাকে বলতে হবে না, তারা অবশ্যই গুগল করে দেখবে ক্যামেরা যখন তাদের 2, 3টা 4টা বেশি হয়ে যাবে বা লেন্স অনেক বেশি, তখন তারা ড্রাই ক্যাবিন ইউজ করে। এটা আমি ঘরোয়া যারা শখের বসে অনেক কষ্ট করে ক্যামেরা কিনছেন তাদের জন্য এটা বলতেছি। ব্যাটারিগুলো রাখবেন, সব কিছু সুন্দরভাবে সাইডগুলো রেখে এরপর লেন্সটার যে ক্যাপটা ছিল এই লেন্সটা বন্ধ করে রাখবে। লেন্সটার ফাঙ্গাস আমি সাইড স্ক্রিনেও দেখাচ্ছি। আর লেন্সটার ফাঙ্গাস সাধারণত ভিতরে যে গ্লাস এলিমেন্টগুলো আছে লেন্সের, এই লেন্সের যে গ্লাস এলিমেন্ট আছে এই গ্লাস এলিমেন্টের ভিতরে ফাঙ্গাস জন্মে। আপনার এই ফাঙ্গাসের কারণে ছবির শার্পনেস কমায় বা লো লাইটে পারফরমেন্স কমে যায়, বা অনেক সময় ছবিটা মনে হয় যে একটু শেকে আসছে, মানে মনে হবে যে আপনি তোলার সময় হাতটা কাঁপাইছেন কিন্তু আসলে কাঁপানি। যদি লেন্সের এই গ্লাস এলিমেন্টে অবশ্যই যদি ফাঙ্গাস জন্মে তাহলে এরকম শেকে শেকে আসবে। তার এই জন্য অবশ্যই সংরক্ষণের ক্ষেত্রে আপনারা সিলিকা জেল ইউজ করতে পারেন। এরপর লেন্সটা আপনার জায়গা মতো রেখে দেবেন, রেখে দিয়ে তারপরে যে বাকি সিলিকা জেলের আপনারা সিলিকা জেল একটু বেশি কিনবেন। বেশি কিনলে হবে কি আরেকটা বালিশের মতো বা এরকম প্যাকেট করে নিয়ে আপনারা ঠিক উপরে রাখবেন। লং টাইমের জন্য রাখতে আবারও বলতেছি ব্যাটারি কিন্তু খুলে রাখবেন। আর মেমোরি কার্ডের বিষয়টা বলি, আর মেমোরি কার্ড আপনারা খুলে রাখতেও পারেন নাও রাখতে পারেন, কিন্তু মেমোরি কার্ডে কোনো কিছু রাখবেন না। মানে মেমোরি কার্ডটা টোটালি যদি ধরেন যে 1 মাস 2 মাস আপনি ক্যামেরাটা চালাবেন না, তাহলে মেমোরি কার্ডটা অবশ্যই আপনারা ফরম্যাট দিয়ে তারপরে রাখবেন, বা এর মধ্যে যদি ছবি থাকে সেটা ক্রপড হয়ে যেতে পারে লং টাইমে রাখার জন্য। এই মেমোরিটা ফরম্যাট দিয়ে মেমোরিটা খুলেও রাখতে পারেন বা ভিতরেও রাখতে পারেন। মেমোরিটা রেখে দিব। এরপর সুন্দরভাবে রেখে আপনি উপরের যে ঢাকনাটা আছে সেটা এয়ারটাইট, আবারও বলতেছি কিন্তু অবশ্যই যে বক্সে রাখবেন, বক্সটা যার যেরকম ক্যামেরা বা যেরকম সাইজ এই সাইজ অনুযায়ী এই বক্সটা RFL এর বা ব্যাঙ্গল প্লাস্টিক বা যেটাই হোক ভালো মানের একটা আপনার বক্স নিতে পারেন। এরপর বক্সটা লাগা দেওয়ার পর আপনারা একদম সিল করে দিবেন। সিল করে দেওয়ার পর আপনার এটা অবশ্যই কোনো মেঝের কাছাকাছি না, মেঝের যেহেতু ঠান্ডা থাকে বা জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, এজন্য একটু উঁচাতে কোনো আলমারির ভিতরে বা এমন কোনো জায়গায় শুষ্ক জায়গায় রাখবেন যেখানে একটু আর্দ্রতা কম এবং ভালোভাবে এটা প্রোটেকশনে থাকবে। সুন্দর জায়গায় রেখে আপনারা ক্যামেরাটা রাখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের শখের ক্যামেরাটি বা অনেক কষ্টের কেনা ক্যামেরাটি মানে দীর্ঘস্থায়ী এবং অনেক দিন টিকানোর মতো করে রেখে সংরক্ষণ করতে পারেন। আর এতে ফাঙ্গাস পড়বে না, বা আর যদিও ফাঙ্গাস পড়ে আরেকটা কাজ বলে নিই, আপনারা ক্যামেরা যখন এরকম দীর্ঘমেয়াদী সংরক্ষণ করবেন বা ক্যামেরা রেখে দিবেন, ইউজ করবেন না, তখন অবশ্যই আপনারা যখন শীতকাল বা বর্ষাকাল আসবে তার আগে একটু লেন্সটা একটু রোদে দিয়ে নেবেন। রোদে হবে কি ফাঙ্গাস যদি একটু উপরে থাকে সেটা বংশ বৃদ্ধি হবে না বা বড় হবে না। তাহলে এটা অনেক সময় দেখবেন যে ফাঙ্গাস অনেক লেন্সেই ফাঙ্গাস পড়ে কিন্তু সেটা আপনার ছবিতে অতটা খারাপ কোনো রেজাল্ট দেবে না। এই জন্য ওইভাবে আপনি একটু রোদে দিয়ে তারপরে ক্যামেরাটা সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা অবশ্যই যারা আপনার ক্যামেরার ফ্রেন্ড আছে বা অন্য কেউ দেখছেন আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে সে তার ক্যামেরা সংরক্ষণ করতে পারে। তো এই পর্যন্ত আমার ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থও থাকবেন। সবাইকে ধন্যবাদ।